সাহেব থাকবে। হ্যালো ভাই, সাউন্ডটা একটু ক্লিয়ার করেন। হ্যালো হ্যালো। আর মেকআপ রুমের সামনে থেকে আপনার একটু সাউন্ড করলে সমস্যা হচ্ছে। কত লিখে ওই দামেস্ক এজিদ বাদশার নিকট পৌঁছে দিন। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। কোথায় কাশেদ, কোথায় কাশেদ? আদেশ করেন মন্ত্রীবর। শোনা কাশেদ, তুমি পত্রখানা দামেস্কের এজিদ বাদশার নিকট পৌঁছে দেবে, ভুল না হয়। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি তাই করছি। হ্যালো হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, মদিনার মহাবীর হুসাইন রাজ দরবারে প্রবেশ করিতেছে। হুশিয়ার হুশিয়ার। মেকআপ রুমের সামনের রাস্তাটা আপনারা একটু ক্লিয়ার করেন ভাই, অনেক সমস্যা হচ্ছে। হ্যালো হ্যালো তুমি যাহার উপলক্ষে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ, সেই জগৎ পরিত্যাগ করেছে সেরে পিতা হযরত আলী। তিনি ওই নারাজির পথের পথিক, জগৎ বাধায় আমার তিনি পরলোক প্রমাণ করেছে। বাইরে বাইরে মনি কলি যায় টুকরা, তিনি ওই বেঈমানে এজিদের জহর প্রাণে মৃত্যু। এখন আমি কোথায় যাই, কাহার নিকটে যে আমার এই দাবিত প্রাণ শীতল করি? তবে তবে কি এই হতভাগার দরদি আর কেউ নেই? তবে তাই যদি থাকতো, তাহলে আমার এই গুর বিপদে তারা দিত। খোদা
ভাইয়ের ব্যথা দুঃখ করে আর কি হবে হযরত? ওই নানাজির কোরআনে রহিয়াছে যে এই দয়াময় যাহার সহায় থাকে, এই সারা পৃথিবীর লোক সবাই জানে তার একটি লোম স্পর্শ করতে পারে না। তাই জানো হয় ভাই মুসলিম, তাই জানো হয়। সালাম বাদশাহ মাতার সালাম। এই নেন আপনার একখানা পত্র। হযরত, এই নেন আপনার একখানা পত্র। ভাই হোসেন, আপনার প্রাণ বিসর্জন। ভাই হোসেন, আপনার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য জিয়াদ বাদশাহ চেষ্টা করিতেছে। আপনি অতি শীঘ্রই কুফায় চলে আসুন, আমি আপনাকে এই রাজ্য দান করিব। ইতি আপনার প্রিয় জিয়াদ বাদশাহ। ভাই সাহেব, হযরত, আর বিলম্ব করার সময় নেই, চলুন এখনই আমরা ওই কুফায় যাত্রা করি। না হযরত, আপনার আগে ওই কুফায় যাওয়ার দরকার নেই। আমি আগে গিয়ে দেখি ওই জিহাদ বাদশাহ কি অভিসন্ধি করেছে। ভাই হুসেন, আমি কখনো তো আপনাকে ওই কুফায় পাঠাবো না ভাই মুসলিম। হযরত, আপনি যত কথাই বলুন না, আমি আপনাকে আগে ওই কুফায় যেতে দিব না হযরত। হযরত, না না ভাই মুসলিম, আমি আগে ওই কুফায় যেয়ে দেখি, তারপরে আপনার নিকটে আমি একটি পত্র লিখে দিব। না না ভাই মুসলিম, তারপরে আপনি ওই কুফায় যাত্রা করবেন হযরত। আর আমার যদি এই শেষ দেখা হয়, তাহলে আপনার সাজেশন ওই হাইসরের দিন আমার দেখা হয় হযরত। কি বলছো ভাই মুসলিম? আমাকে হাসি মুখে বিদায় দেন হযরত। হযরত, আমাকে হাসি মুখে বিদায় দেন। যাও ভাই মুসলিম, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। হে খোদা, হযরত, তুমি আমার ভাই মুসলিমকে তোমার হেফাজতে রেখো খোদা, তোমার হেফাজতে রেখো। হ্যালো হ্যালো হ্যালো, ইব্রাহিম বাইকে ফোনটা সাথে ঠিক কর, খুব সমস্যা হচ্ছে। মেগাফোনের সামনের রাস্তাটা ক্লিয়ার করেন। দূরত্ব কতজন মেশিনটা প্রয়োজন, এদিকে একটা কি হতে বসে আগে ফোন করবি না, এই সমস্যা তো। মন্ত্রীবর নমস্কার বাদশাহ। কাশের যে এখন আমাদের এর কারণ কি? বাদশাহ, ওই তো দেখুন মদিনার মহাবীর মুসলিম বহু সৈন্য নিয়ে এদিকে আসছে। সে কি কথা? হুসেন নিজে না আসিয়া মুসলিমকে পাঠাবার কারণ কি?
আমি যে আর কিছুই বুঝতে পারলাম না। ভাই মুসলিম, আপনি হয়তো প্রভু হোসেনের আদেশে আপনার আগমন, প্রভু নিজে না আসিয়া আপনাকে পাঠাবার কারণ কি, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। ওই সে দেখুন, প্রভুর জন্য রাজ সিংহাসন শূন্য পড়িয়া রয়েছে, কিন্তু সে প্রভু আমাকে আশা হতে বঞ্চিত করিল। ভাই জিয়াদ, ইমাম হুসেন অতি শীঘ্রই ওই মদিনায় ত্যাগ করতেছিল। ওই মদিনাবাসীরা তাকে বাধা দেওয়ায় সে আসতে পারেনি। আর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আপনি যখন প্রভুর পক্ষ থেকে আসিয়াছেন, আমরা আপনাকে প্রভুর ন্যায় গ্রহণ করিলাম। ভাই সব হতে এই কুফা নগরের নতুন বাদশা মদিনার মহাবীর মুসলিম। কোথায় কাশেদ, কোথায় কাশেদ? আদেশ করেন নতুন বাদশা নামদার। শোন কাশেদ, তুমি এই পত্রখানা ওই মদিনার মাননীয় হুসেনের নিকট পৌঁছিয়ে দিবে। মদিনা শহরে কয়েকদিন গত হইল, কিন্তু ওই মদিনার মহাবীর মুসলিমের কোনো পত্র পাচ্ছি না। হে খোদা, আসসালামু আলাইকুম বাদশা নাম, এই নেন আপনার একখানা পত্র। ভাই হোসেন, আমি মঙ্গলভাবে কুফায় এসে পৌঁছেছি। জিয়াদ বাদশা আমাকে সম্মানের সহিত গ্রহণ করেছে, কিন্তু আমি এখানে কোনো চাতুরি বুঝিতে পারি নাই। আপনি অতি শীঘ্রই কুফায় চলে আসুন। ইতি ভাই মুসলিম, হারি বিলম্ব করার কোনো সুযোগই নেই। এক্ষুনি আমরা ওই দামিশকে যাত্রা করি।
কোথায় যেও না কোথায় গেলে বিফল হবে সুফল হবে না কোথায় যেও না কোথায় যেও না পথে ভুল না কোথায় গেলে না কোথায় গেলে না আচ্ছা ভাই রোজতে বসিয়া থাকো আল্লাহর নদী মুখে যত রোজতে বসিয়া থাকো আল্লাহর নদী মুখে যত ওই তোমার ওই তোমার গীতা রবে না তুষে কোথায় গেলে না তুষে কোথায় গেলে না হে খোদা, আমি এখন কি করব? কিন্তু মনের পাগল যে আমাকে যাওয়ার জন্য নিষেধ করে গেল, কিন্তু আমার ভাই যে আমাকে যাওয়ার জন্য পত্র লেগেছে, হে খোদা, না, আমি ওই পাগলের কথা শুনবো না। আমি নিজে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাব। খোদা, তুমি আমার সহায় থেকো, আমার সহায় থেকো। আলাউদ্দিন ভাই হ্যালো বাদশাহ হোসেন বউ সৈনিক নিয়ে কোথায় যাত্রা করেছিল, কিন্তু পথ বলে কার বেলা যেতেছে? ভালো হয়েছে মন্ত্রীবর, এই মুহূর্তে একখানা পত্র থেকে ওই দামেশকে
এজিদ বাদশার নিকট পৌঁছবেন। পালন করব। কোথায় কাশেদ, কোথায় কাশেদ? আদেশ করেন মন্ত্রীবর। শোনো কাশেদ, তুমি এই পত্রখানা দামেস্কের এজিদ বাদশার নিকট পৌঁছে দিবে, ভুল যেন না হয়। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি তাই করছি। 30 সেকেন্ডের জন্য একটা ছোট্ট একটা মিউজিক দেবেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। এইভাবে মাইকের সমস্যা হলে হ্যালো হ্যালো, এই মাইক্রোফোনগুলো নিচে ধরুন তো, নিচে নিচে। হ্যালো 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 হ্যালো। বহুদিনের পর আমার পরিশ্রমের ফল সফল হতে যাচ্ছে। হ্যালো হ্যালো চেক হ্যালো। আমি নেব 1,00,000 টাকার পুরস্কার। বাদশা নামদার, আমার সালাম গ্রহণ কর। আমি নেব এই 1,00,000 টাকা। আমি চালা ওই হুসেনের বস্তা আর কেউ কাটতে পারবে না। আর 1,00,000 টাকা আমি নিব। আমার এই প্রতিজ্ঞা রইল, ওই যতক্ষণ পর্যন্ত আমি ওই হুসেনের মস্তক না কাটতে পারবো ততক্ষণ পর্যন্ত এই আমাকে শুধু অনুসন্ধান দে। এই সীমার বিদায় হলো এই মহামন্ত্রী মারো প্রতিজ্ঞা করেছে তা কোনো দিনে অখণ্ডন হবে না। চলন সীমার যে পথে গেছে আমরাও তাকে অনুসরণ করি। জয় জয় সীমারের জয়, জয় জয় সীমারের জয়।
বাদশাহ নামদার, ওই সে দেখুন এজিদের বহু সৈন্য দেখা যায়, বোধহয় এখনই এই নগর আক্রমণ করিবে। প্রভু হোসেনের আশায় এতদিন চাহিয়া রহিলাম, তিনিও আসলেন না। বলুন এখন আপনি কি আদেশ দিন তাই বলুন। আমি কি এমনই কাপুরুষ বিনা যুদ্ধে এই নগর আক্রমণ করতে দিব? আপনি আমাকে সাহায্য করিবার জন্য পিছনে পিছনে চলে আসুন। তাহাই চলুন। ওরে বিধর্মী কাফের, মুখ সামলিয়া কথা বললো। বাঁচতে চাস তো জীবন নিয়ে পলায়ন কর। আমি কিন্তু একটা সৈয়দ বংশের পোলাবান, আমার একটা মান সম্মান আছে। মাসের হাতে অস্ত্র থাকলে মুখে কথা বলো। তবে ধরস্ব করণ জয় জয় মুসলিমের জয়, জয় জয় মুসলিমের জয়। মুসলিম আমি থাকতে তোমার কোনো বর্ষাই নাই, আমি ওকে রেহাই দেবো না। জয় জয় মুসলিমের জয়।